মক্কা মদিনা থেকে কেউ আসেনি। হুমায়ুন কবির বাংলার জনগণকে ধোঁকা দিচ্ছে, বাংলার মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে। আমি প্রমাণ, আমার সে বন্ধু একজনের বাড়ি মুর্শিদাবাদে আর একজনের বাড়ি নন্দীগ্রামে। হ্যাঁ, একদম বিস্ফোরক। আমরা বলছি, আমরা যারা তার বন্ধু তারা জানি তাদেরকে ধোঁকা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। একজন, আপনারা প্রত্যেকেই বক্তব্য শুনতে পেলেন। একজন মাওলানা সে যে বক্তব্যগুলো তুলে ধরলো আমরা প্রত্যেকে শুনলাম। বাবরি মসজিদ যখন শিলান্যাস করা হয় সেই দিন আপনার দুটো ইমামকে আনা হয়, সৌদি আরবের ইমাম বলে চালিত করা হয়। এটা নিয়ে বেশ দেখছি কিছু মানুষ, কিছু মাওলানা, মানুষ নয় কিছু মাওলানা, এরা দেখছি এই জিনিসটা নিয়ে বেশ কথাটা তুলে ধরছে, এদিক ওদিক কড়াকড়ি করছে। তা আমি প্রত্যেককে বলবো যে ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং বেশি বেশি শেয়ার লাইক করবেন, কারণ এই কথাগুলো সত্য কথাটা মানুষের কাছে তুলে ধরা একান্ত প্রয়োজন। আমি এই মাওলানাটাকে আমি একটু ধুলাই করব, কারণ আমরা প্রত্যেকেই মুসলমান এবং মুসলমান হিসাবে আমরা প্রত্যেকেই জন্মগ্রহণ করেছি। আল্লাহর প্রতি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তারপরে নবীর প্রতি সালাম বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আপনারা প্রত্যেকেই জানেন যে দীর্ঘদিন ধরে আমরা মুসলমান ভোট দিচ্ছি, ভোট দিয়ে মুসলমানের না পাচ্ছি কোনো মসজিদের কোনো উন্নয়ন, না হচ্ছে কোনো আপনার মাদ্রাসা কোনো উন্নয়ন, কোনো কিছু মুসলমানের দিকে নজর কেউ দেয় না। কিন্তু আমাদের যিনি ভরতপুরের এমএলএ, মুর্শিদাবাদ জেলার যিনি এমএলএ হুমায়ুন কবির মহাশয়, তিনাকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এবং আমরা হুমায়ুন কবির মহাশয়কে অত্যন্ত ভালোবাসি। কারণ একটা দিক সেটা হলো কি, তিনি হক কথা তুলে ধরেন এবং ইসলামিক অনুযায়ী তিনি মসজিদ করার জন্য যে নিয়াত করেছেন, এর জন্য আমরা অন্তর থেকে হুমায়ুন কবির মহাশয়কে আমরা ভালোবাসি এবং যদি হক পথে থাকে সারা জীবনই ভালোবাসবো। এই জন্য অভিনন্দন আমরা কি অবশ্যই জানাচ্ছি এবং জানাবো। আমি হুমায়ুন কবির মহাশয় যখন বাবরি মসজিদ যখন শিলান্যাস করবে তখন তিনি বলেছিলেন যে আমি দুটো ইমাম সৌদি আরব থেকে আসবে এবং ফুরফুরা শরীফে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে দাওয়াত করেছিল এবং বললেন যে 400 জন কিংবা 40 জন হোক বা 400 জন হোক, যে কোনো একটা অঙ্কের কথা, তো স্টেজে আলেমরা থাকবে, তারা কি কুরআন শরীফ তেলাওয়াত করবে, এই কথাটা বলেছিল। এর মধ্যে আপনারা প্রত্যেকে মুসলমান একটু জ্ঞান বুদ্ধিটা ভালো করে খাটান, কারণ ওইটুক সময়ের মধ্যে সৌদি আরবের ইমাম আনাটা বড় মুশকিল, কারণ তার ভিসার প্রয়োজন আছে, এই জন্য আনতে পারেনি। কিন্তু হুমায়ুন কবির মহাশয় একজনকে দায়িত্ব দিয়েছিল, আর সে যাকে দায়িত্ব দিয়ে সেই ব্যক্তি দুজন ব্যক্তিকে এনেছিল, একটা মুর্শিদাবাদের আর একটা নন্দীগ্রামের। তো ওই দুজন ব্যক্তিকে কিন্তু এখানে তো বলা হয়নি যে সৌদি আরব থেকে এই দুটো ইমামকে আমরা এনেছি, এইরকম কথা তো কোনো জায়গায় এলান হয়নি, কোনো জায়গায় এলান হয়নি। কিন্তু হুমায়ুন কবির মহাশয় তিনি বলেছিলেন যে আমি আনবো, এই কথা তিনি বলেছিলেন, কিন্তু এখানে যে আমি এনে দিয়েছি বা এসে গিয়েছে এই রকম কথা তিনি বলেননি। তাহলে আজ তাদের দুজনকে যে সৌদি আরবে ইমাম বলে যাও তো পরিচালিত হলো, কিন্তু আমরা মুসলমান তো নাকি, তাহলে তাদেরকে সৌদি আরব বলে যদি চালিয়ে যদি দেওয়া হয়, যাও জিনিসটা কি হলো, একটা মসজিদ শিলান্যাস করার জন্য যাও দুটো আলেম তো তোলা হয়েছে না হয়নি, তাহলে সেই জিনিসটা তোলার পরে আজ কিছু বক্তা যারা রয়েছে তারা এই জিনিসটাকে জলঘোলা করছে।
যে দেখো সৌদি আরবের নাম করে মিথ্যা মানে প্রবচনায় পা দিয়েছে, তাই সাধারণ মানুষগুলোকে বোকা বানাচ্ছে। সৌদি আরবের নাম করে এই দুটো মানে মুর্শিদাবাদ নন্দীগ্রামের দুটো মানে কি মৌলানাকে সৌদি আরবের ইমাম বানিয়েছে। যে বলছে এই কথাটা তুলে ধরছে ওই মৌলানাটাকে আমি ধিক্কার জানাচ্ছি। আমি বলবো যে এই রকম মানে কি মানুষের কাছে এই রকম করে মানুষকে ধোঁকা দেওয়াটা উচিত নয়। কারণ আপনি একটা ভালোই জানেন যে একটা সৌদি আরব থেকে একটা মানে কি সৌদি আরবে ইমাম আনতে গেলে তার ভিসার প্রয়োজন হয়, কিন্তু হুমায়ুন কবির মহাশয় তিনি ওইটুন টাইমের মধ্যে কি করে মানে ব্যবস্থা করবে, সেই একটু হুমায়ুন কবির মহাশয়ের প্রতি আপনি একটু নজর রাখলেন না? যে ওই অল্প টাইমের মধ্যে শিলান্যাসের ব্যবস্থা করলেন, সেদিকে আপনি খেয়াল রাখলেন না। আপনি মানে কি উল্টোটা তুলে ধরলেন যে মানে কি একজন মুর্শিদাবাদের লোককে মানে সৌদি আরবে ইমাম বলে চালিয়ে দিল। তাহলে আপনি এইগুলো কেন তুলে ধরছেন? আপনি কার গোলামতি করছেন? আর হুমায়ুন কবির মহাশয়কে আপনি ছোট করতে চাইছেন? বাবরি মসজিদে না করতে পারে এই জন্য আপনি ছোট করতে চাইছেন? কোনো দিনই ছোট হবে না। কারণ হুমায়ুন কবির মহাশয় তিনি আল্লাহ পাক তিনাকে কবুল করেছে, অবশ্যই বাবরি মসজিদ হবে। কিন্তু এখানে তিনি মিথ্যা কথা বলেনি, কারণ তার মানে কি তার একদিন বাদেই কনফারেন্সের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে, সেটা দ্রুত কিন্তু সেই সময় বলার সুযোগ ছিল না। সেই দিনই বলা হতো, সেই দিন বলার সুযোগ ছিল না। সেই সময় মানে কি আপনার অল্প টাইম দেওয়া হয়েছিল প্রশাসনের তরফ থেকে, এই জন্য সেই সময় অতটা বলার সুযোগ হয়নি। সেই দিনই বলা হতো যে মানে কি না সৌদি আরবে ইমামকে আনা সম্ভব হয়নি, বা মানে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি আসবেন না, তিনি জালসায় গিয়েছে মুম্বাইয়ে, আসবে না, সেই দিনই বলে দিতে পারতো, কিন্তু সেই দিন বলার সেই সুযোগটা পাইনি। আর মানে এই জন্য মুসলমান কথাই বলে না যে মুসলমান মার খাচ্ছে, মুসলমান মানে মুসলমান হয়ে মুসলমানকে মারছে, এই জন্যই মার খাচ্ছে। কারণ একজন যদি ভালো কাজ করে অপরজন সেটা সহ্য করতে পারে না, সে নিজেও করবে না, অপরকেও করতে দেবে না। এটাই হলো মুসলমানের সবচেয়ে চরম দোষ। তা আমরা বলবো যে এই মৌলানা বলে যে দাবি করছে যে ব্যক্তিটা, এই যে কথাটা তুলে ধরে মানুষের কাছে একটা ভুল বার্তা দিচ্ছে, যারা ভিডিওটা দেখছেন প্রত্যেককে বলবো এই সমস্ত মৌলানাদের কথা শুনে, এই বক্তাদের কথা শুনে আপনারা কেউ হুমায়ুন কবির মহাশয়ের কাছ থেকে কেউ হটে যাবেন না, কেউ সরিয়ে যাবেন না। কারণ মানে কিছু আলেম এরা টাকার জন্য এরা চাইছে যেন হুমায়ুন কবির মহাশয়ের সঙ্গে সাথে যেন মানুষ যেন সরে যায়, কিন্তু আমরা কোনো দিনই যাব না। কারণ যে বাবরি মসজিদ করবে, বাবরি মসজিদ মানে কি আমাদের একটা সৌন্দর্য ঐতিহ্যবাহী মুর্শিদাবাদে হবে, সারা পৃথিবীর মানুষ জানছে আজ হুমায়ুন কবির মহাশয়ের নেতৃত্বে আল্লাহ পাক তার ওসিলাতে এই বাবরি মসজিদ করাচ্ছে। কিন্তু আজ কেউ মানে দুশ্মনী করছে না, কিছু বক্তা কিছু মৌলানা এরাই দুশ্মনী করছে। তাই আমি বলবো যে এই সাধারণ মানুষগুলোকে বলবো এই সমস্ত ঠুকাঠুকি কথা না শুনে আপনারা প্রত্যেকেই বিবেক করুন যে আমরা বাবরি মসজিদ করব, উদ্বোধন যখন হয়ে গিয়েছে আমাদের বাবরি মসজিদটা ভালোভাবে যেন হয়। আল্লাহর কাছে প্রত্যেকে দোয়া করুন এবং মানে যে যেরকম সমর্থনে পারবেন একটু মানে বাবরি মসজিদের জন্য একটু দানের হাতটা বাড়িয়ে দেবেন, যেন মসজিদটা সবাই যেন শরীক হতে পারেন, মানে সবাই চেষ্টা করবেন। কিন্তু কেউ কারো প্রলোভনে মানে পড়ে আপনারা কেউ হুমায়ুন কবির মহাশয়ের বিরোধিতা করবেন না, অনুরোধ করে বলছি। আর যে আলেম বলছে আমার বন্ধু হয়, ওটা আমার বন্ধু, আমার মানে কি সে সৌদি আরবের না, তোমাকে কে বলতে বলেছে যে সৌদি আরবে কি মুর্শিদাবাদে তোমাকে বলতে কে বলেছে? তোমার বলা কি প্রয়োজন? এখানে বলার কোনো প্রয়োজন নেই তো, কারণ সাধারণ মানুষ সবাই জানে যে কোথাকার মানুষ তা, এখানে বলে কোনো লাভ হবে না, এটা সবাই জানে। তাই এখানে আমি বলবো যে হুমায়ুন কবির মহাশয় তিনার নিয়াত, তিনার আশা, তিনি যে নিয়াত করেছে আল্লাহ পাক তিনার হায়াত দারাজ করুক এবং আল্লাহ পাক তাকে আরও আগিয়ে দিক। আসমানিওয়ালা জমিনিওয়ালা থেকে হুমায়ুন কবির মহাশয়কে আল্লাহ পাক যেন হিফাজত করুক এবং তিনি যে নিয়াত করেছেন বাবরি মসজিদ করার জন্য আল্লাহ পাক সেই বাবরি মসজিদ যেন কায়েম যেন করে এবং কবুল করে, আল্লাহুম্মা আমিন। আমি প্রত্যেককে বলবো যে কিছু মানুষ দেখবেন ভালো কাজে থাকবে না, কিছু মানুষ ভালো কাজে থাকবে না, এরা মানে কি সবসময় চেষ্টা করবে ভালো মানে কাজটাকে মানে যেন না হয়, মানে নিজের নাম নেওয়ার চেষ্টা করবে। তাই বলবো ওই সমস্ত যারা বক্তা যারা বাবরি মসজিদের বিরোধিতা করবে
যারা বাবরি মসজিদকে নিয়ে সমালোচনা করবে, ওই সমস্ত মাওলানা বক্তাদের কাছ থেকে আমাদের সাধারণ মানুষ দূরে থাকতে হবে। কারণ দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আমরা এমন একজন এমএলএকে আমরা এখন বাস্তবে পেলাম যে মুসলমানদের কথা ভাবছে, উন্নয়নের কথা ভাবছে, কিন্তু তিনি তো রাজনৈতিক দিক দিয়ে মসজিদ করতে চাইছে না। তিনি চাইছে যে তিনি একজন যে প্রত্যেকের একদিন ইন্তেকাল হবে, তাই পরকালের কথা স্মরণে রেখে বাবরি মসজিদ করতে চাইছে। তাই আমরা সাধারণ মানুষ এই জন্য বাবরি মসজিদের জন্য তাকে দল থেকে সাসপেন্ড হতে হয়েছে। এই জন্য আমরা হুমায়ুন কবির মহাশয়কে ভালোবাসি এবং ভালোবাসবো। মুর্শিদাবাদ আমাদের ঐতিহ্যবাহী, মুর্শিদাবাদের মধ্যে আমাদের অনেক কিছু রয়েছে, হাজারদুই রয়েছে, লালকেল্লা রয়েছে, অনেক কিছু রয়েছে। তো এবার আমাদের বাবরি মসজিদ হবে মুর্শিদাবাদ, সারা পৃথিবীর মানুষ মানচিত্রের মধ্যে মুর্শিদাবাদ নাম থাকবে। তো এটা কি আপনাদের ভালো লাগছে না? এটা কি আপনাদের ভালো লাগছে না? ভালো লাগবে কেন? এটা তো ভালো লাগবে না, কারণ এটা ভালো কাজ করছে, তো এই জন্য আপনাদের ভালো লাগবে না। তা আমি প্রত্যেককে বলবো যে এই সমস্ত বক্তাদের কথা শুনে আপনারা কেউ ভুল বুঝবেন না। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হায়াত দারাজ করুক, আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করুক। আল্লাহ।